ইউরোপীয় ইউনিয়ন, ইইউ, ইউরোপীয় ইউনিয়ন, ইইউ, ইউরোপিয়ান ইউনিয়ন, ইউরোপীয় ইউনিয়ন। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর, দ্বিতীয় বিশ্বযুদ্ধ হচ্ছে 1939 থেকে 1945। এই 1939 থেকে 45 সালে যে দ্বিতীয় বিশ্বযুদ্ধ হয়, এই বিশ্বযুদ্ধের পর এই ইউরোপের অর্থনৈতিক অবস্থা খুব খারাপ হয় এবং সামরিক নিরাপত্তার জন্য তারা ভাবে যে কিভাবে ইউরোপীয় মহাদেশের দেশগুলোকে অর্থনৈতিকভাবে সচ্ছল, শক্তিশালী এবং নিরাপত্তা জোরদার করা যায়। তখন 1957 সালে ছয়টা দেশ, ইতালির শহর রোম, ইতালির শহর হচ্ছে রোম, রোমে হচ্ছে তারা চুক্তি করে, সেটা হচ্ছে রোম চুক্তি নামে পরিচিত। আর এই রোম চুক্তিতে যে 6টি দেশ চুক্তি করে তারা হলো এফ, বি, আই, এল, এন, জি। এফতে হচ্ছে ফ্রান্স, বিতে বেলজিয়াম, আইতে ইতালি, এলতে হচ্ছে লুক্সেমবার্গ, এনতে নেদারল্যান্ড, আর জিতে জার্মানি, তবে তখন ছিল হচ্ছে পশ্চিম জার্মানি, তারা কি করে, তারা গঠন করে হচ্ছে ই সি, ইউরোপিয়ান ইকোনমিক কমিউনিটি, ইউরোপিয়ান ইকোনমিক কমিউনিটি গঠন করে। তারপর 1992 সাল, 1992, এই 1992 সালে নেদারল্যান্ডের ম্যাস্ট্রিক্ট শহরে তারা চুক্তি করে, সেটা ম্যাস্ট্রিক্ট চুক্তি নামে পরিচিত। আর ম্যাস্ট্রিক্ট চুক্তি হচ্ছে ইউরোপীয় ইউনিয়ন এর মূল সংবিধান। এখানে হচ্ছে 12টা দেশ স্বাক্ষর করে। এজন্য হচ্ছে ইউরোপীয় ইউনিয়নের পতাকা, সেখানে হচ্ছে কি 12টা তারা আছে। তারা মূল 2টা সিদ্ধান্ত নেয়। একটা হচ্ছে ইইসি থেকে ইউরোপীয় ইউনিয়ন, ইউ নামকরণ, যা কার্যকর হচ্ছে 1 নভেম্বর 1993 সালে। আরেকটা গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত হয়, সেটা হচ্ছে ইউরো মুদ্রা গ্রহণ বা ব্যবহার। এখন পর্যন্ত ইউরো মুদ্রা ব্যবহার করা হচ্ছে 21টা দেশ। সর্বশেষ বুলগেরিয়া ব্যবহার করেছে, 1 জানুয়ারি 2026। আর এই 21টা দেশ যে ইউরো মুদ্রা ব্যবহার করে, এদেরকে একত্রিত বলা হয় ইউরোজোন। আর ইউরোপীয় ইউনিয়নের বর্তমান সদস্য হচ্ছে 27। সর্বশেষ সদস্য ক্রোয়েশিয়া 2013 সালে। আর ইউরোপীয় ইউনিয়ন থেকে বের হয়ে যায়
ব্রিটেন 2020 সালে। এই ইউরোপীয় ইউনিয়ন 2012 সালে শান্তিতে নোবেল পুরস্কার পায়। আর যারা হচ্ছে ইউরো মুদ্রা ব্যবহার করে, এই যে ইউরো মুদ্রা, আর এই ইউরো মুদ্রার জনক রবার্ট মুন্ডেল, যিনি একজন কানাডিয়ান অর্থনীতিবিদ এবং ইনি হচ্ছে 1999 সালে নোবেল পায়।